গোয়ালা বস্তিতে আছি। গোয়ালা বস্তি মানে হলো আমাদের যে মহাকরণ, এই রাজ্যের প্রশাসনের সর্বোচ্চ যে কেন্দ্র অফিস, তার সামনে। আর আমাদের সামনে হলো আমাদের উচ্চ আদালত, হাইকোর্ট। ডান দিকে মহাকরণ, সামনে মহামান্য আদালত। এখানে দাঁড়িয়ে আছি আমরা। ত্রিপুরার যে একটা আইন শৃঙ্খলা যে কোথায় নেমে গেছে, যে দিন দুপুরটাও এখন অমাবস্যা রাতের চাইতেও বেশি কালো অন্ধকার। এখানে একজন উকিল, আমি এই মুহূর্তে জমির দালাল বলবো না, তিনি এখানকার এই গরিব যারা দাবি পালন করে আমাদের শহরবাসীকে দুধ পান করান, দুধ দিয়ে আমাদেরকে আমাদের পুষ্টি যোগান। গত 70-80 বছর সবাই বিহারি সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা, তাদেরকে হটিয়ে তাদের জমি দখল করার চক্রান্ত। ঠিক আছে, সেই ভদ্রলোক তিনি উকিল নোটিশ করেছেন এখানকার কিছু বাসিন্দার উপর, 11টা পরিবারের বিরুদ্ধে। একটা পরিবারের একজন সদস্য, তিনি কোনো লুকোচ্ছেন না, তিনি স্বীকার করেছেন যে এই উকিল নোটিশ, কারণ আমি জানি যে আমাদের জমি দখল করার চক্রান্ত আমি ছেড়ে ফেলেছি। ঠিকই করছে, আমি হলে আমি ছেড়ে ফেলতাম, कुछ गलती नहीं किया, ঠিক কিয়া। কিন্তু এই যে পাশে যে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার বাবুরা, ওই দালালের হয়ে, ওই উকিলের হয়ে এখানে এসে যে এই কাগজটা ছিঁড়ে দিয়েছে, তাকে গ্রেফতার করার জন্য সে ধরা দেয়নি, সে বাইরে গেছে। ঠিক আছে, তোমার কাছে যদি কোনো কেউ কমপ্লেন করে থাকে, তুমি তাকে খোঁজ খবর করে ধরো। কেন সে ধরা দিল না? তার বাবা কৈলাস রায়, হ্যাঁ এরকমই 65-66 বছরের একজন বৃদ্ধ। আমাদের দেশে এরকম কোনো আইন নেই, ऐसा कोई कानून नहीं है, ये संपूर्ण गैर कानूनी। इसको उठा के ले गया और जेल में वहाँ पे 16 तारीख, उसके बाद 3 दिन के लिए रिमांड लाया, 3 दिনের জন্য রিমান্ড আনলো, বিশালগড় সেন্ট্রাল জেলে পাঠিয়ে দিল। ইত্য বছরে যে ছেলেটাকে যে ছিঁড়েছে তাকে না পেয়ে সে গিয়ে সারেন্ডার করলো, আমার বাবাকে ছেড়ে দিন, ঠিক আছে আমি অপরাধ করেছি, আমাকে রাখুন, মেরা পিতাজিকে ছোড় দো। কিন্তু তার বাবাকে ছাড়লো না, আবার নিয়ে গেল সেন্ট্রাল জেলে। এটা সুস্থ মানুষ, যে আমাদের দেখুন সবার শরীর, এরা গায়ে গতরে খাটা মানুষ, 60-65 বছর হলেও শরীর সুঠাম। এটা নিঃসন্দেহে জেলের ভিতরে মানসিক নির্যাতন করা হয়েছে, শারীরিক নির্যাতন করা হয়েছে, আর সেই নির্যাতনে তার মৃত্যু হয়ে গেল। এটা কাস্টোডিয়াল ডেথ, কাস্টোডিয়াল কিলিং। সরকারি হেফাজতে সরকারিভাবে তাকে খুন করা হয়েছে। যে এই রাজ্যের মধ্যে আইন শৃঙ্খলা কোথায় গেছে, যে দিন দুপুরটাও এখন
অমাবস্যার রাতের চাইতেও নিকষ কালো হয়ে গেছে। এখানে এসছি, আমি তাদেরকে বলেছি আপনারা ঐক্যবদ্ধ থাকুন, ঐক্যবদ্ধ হন। এর পেছনে যারা, এই খুনের পেছনে যারা খুনি, তিনি যদি পুলিশের যে স্তরে অফিসার হন তাকে শাস্তি পেতে হবে। কারণ এদের যদি শাস্তি না পায়, এরা যদি চিহ্নিত না হয়, তাহলে এই রাজ্যের মধ্যে কেউ নিরাপদ থাকবে না, আরও অনেক খুন হবে। এই হলো ত্রিপুরাজ্যে ডাক্তার মানিক সাহার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকারের সুশাসন, বিকশিত ভারত, অমৃতকাল। এই হলো এই অমৃতকালের চেহারা। কিভাবে তরতাজা লোকদেরকে যে বিনা অপরাধে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে একজনকে খুন করে ফেলা হচ্ছে, এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলেছি এটা নাগরিক হিসাবে তারা কোন পার্টি করেন, কোন সম্প্রদায়, কোন ভাষাভাষী, এটা আমাদের জিজ্ঞাসা না, কিন্তু ইনসান হিসাবে এটা আমাদের ইনসানিয়ত, মানুষের পাশে দাঁড়ানো। এর শেষ বিচার আমরা চাইব যাতে অপরাধী শাস্তি পায়। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।